নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপি নিয়ে। খুব কম সময়ে অল্প তেলে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই সুস্বাদু পাবদা মাছের চাল বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ ও খুব সামান্য একটু তেল দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। যে কোনো আঁশবিহীন মাছ যদি এভাবে তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে মাছটা ভাজার সময় তেল ছিটিয়ে আসে না আর খুব সহজেই মাছটা ভেজে নেওয়া যায়। এবার মাছের ঝাল বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সার জারে আমি 1.5 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এরকমই একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই মশলাটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। এবার মাছের ঝাল বানানোর জন্য আমি একটি কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে ছাড়তে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। এই পাবদা মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু অল্প করে ভেজে নিলেই হবে। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এভাবেই আমি বাকি মাছও একইভাবে তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, যেহেতু আঁশবিহীন মাছ তাই এই মাছ অনেক সময় তেল ছিটিয়ে আসে। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমাদের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। যদি চিনি দেওয়া হয় তাহলে যে কোনো রান্নায় স্বাদটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার নাও করতে পারেন। সমস্ত মশলা খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। এবার যে আমি সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা একটি ছাঁকনির মধ্যে আমি ছেঁকে মশলার মধ্যে দিয়ে দেব। সর্ষে যদি এভাবে ছেঁকে দেওয়া যায় তাহলে গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে না। এবার মিক্সারের জারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল আবারও দিয়ে দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণে আপনারা জল ব্যবহার করবেন। এবার ঝোলটা ফুটে উঠলে আমি সমস্ত মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছটাকে আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মাছটাকে রান্না করে নেব। দেখুন, মাছের ঝাল আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও অল্প সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল এই সুস্বাদু পাবদা মাছের ঝাল। এই গরমের দুপুরে পাতে থাকুক এই কম মশলা পাবদা মাছের ঝাল। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।